নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁচা আলু আর সুজি দিয়ে মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এখানে আমি 4টে আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে জলে ভিজিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। এবার গ্রেট করা আলুটাকে জল থেকে তুলে একটা ছাকনার মধ্যে নিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে কড়াইতে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে ফোড়নে দেবো কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দেবো আর কিছুটা চিলি ফ্লেক্স দেবো। তো বন্ধুরা, আপনাদের কাছে সাদা তিল থাকলে সাদা তিলও দিতে পারেন ফোড়নে, এতে করে স্ন্যাক্সটা আরও সুস্বাদু হবে। আর দেবো 2 বাটি জল। জলটাকে দিয়ে এবার জলের মধ্যে দেবো 1/2 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে এবার জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে উঠলে গ্রেট করা আলুটা দিয়ে দেব। আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে 80% কুক করে নেব। আলুটা 80% কুক হয়ে গেলে এবার সুজিটা দিয়ে দেব। 1 বাটি সুজি দেব। 2 বাটি জল দিয়েছি, 1 বাটি সুজি দেব। এবার এটাকে সব কিছু মিশিয়ে নেড়ে নেড়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এবার উপর থেকে দেবো কিছু ধনেপাতা কুচি দিলে স্ন্যাক্সটা আরও সুস্বাদু হবে। এবার ডোটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে করে নেব। হাতে সহ্য হয়ে গেলে এবার হাতের মধ্যে তেল নিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে এবার অল্প অল্প করে ডো নিয়ে এরকমভাবে স্ন্যাক্সগুলো রেডি করে নেব। এরকম ডিজাইন করে আমি সব স্ন্যাক্সগুলো রেডি করে নেব। তো বন্ধুরা, আমার সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। দেখতে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে হাই হিট করে এবার স্ন্যাক্সগুলো ছেড়ে দেব তেলে। তো বন্ধুরা, এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে সুজিটা ছেড়ে যাবে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব। এইভাবে আমি সব স্ন্যাক্সগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।